জীবিতে আসা আমার রাজ্য কমিটি থেকে আসে সকাল আমাকে ফোন করেছে বারকুটিল্লায় আমাদের একজন বাড়ির সক্রিয় কার্যকর্তা বিকেশ জমাতিয়া 30 জন তীব্রমাতার লোক মিলে ওকে প্রচণ্ড বেতন মারধর করেছে। তো যেহেতু আমাকে বলেছিল দেখে আসার জন্য, তো আমি এসেছি, আমি দেখলাম এবং ডাক্তারের সাথে কথাবার্তা বললাম। ওর মাথার 2 সাইডে মারা হয়েছে এবং এই সাইডেও মারা হয়েছে। তো ও একটু ব্যথা অনুভব করছে। তো আমি এখন আসলাম জিবি হাসপাতাল, দেখে গেলাম ওকে। ও খুব ব্যথা অনুভব করছে। তো এইভাবে মারাটা ঠিক হয়নি। তীব্রমাতার লোক, ও বলেছে তীব্রমাতার লোক 30 জন কমসে কম ওকে গাড়ি থেকে বের করে ওকে মেরেছে। অবস্থা কীরকম দেখে? এখন একটু ভালো, তবে একটু ব্যথা আছে, ওর ব্যথা আছে। আমি উপরে জানিয়েছি, যারা আমাকে ফোন করেছে রাজনীতির দল, আমি তাদেরকে জানিয়ে দিয়েছি যে ওর সাথে একটু কথাও বলে দিয়েছি। নির্বাচন ঘোষণা হতেই একের পর এক বিজেপি কার্যকর্তা বা পার্টির কর্মীরা আক্রান্ত হচ্ছেন, সরাসরি তীব্রমতা কর্মীদের আক্রান্তে হাতে। সেই জায়গার মধ্যে তীব্রমতা আপনাদেরই শরিক দল হিসাবে পরিচিত। কি বলবেন এই বিষয়ে? আমি দেখেন, আমি ছোট কার্যকর্তা পার্টির এবং আমি কার্যকর্তা হিসেবে থাকতে চাই। তো এই বিষয়ে কথা বলতে রাজি না। তবে আপনি যেহেতু বলেছেন, এটুকু বলে যাই, আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমাদের এডিসি এবার আমরা এককভাবে বিজেপি পেতে চলেছি এবং এই কারণেই বিজেপি এককভাবে আসছে। কারণ বিজেপি ছাড়া উন্নয়ন সম্ভব না, আর বিজেপি ছাড়া আপনার শান্তি প্রতিষ্ঠা হবে না। আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলছে যে মানুষ শান্তি চায় এবং আমরাও শান্তি চাই। আমরাও শান্তির বার্তা নিয়ে ছয়গতলা মণ্ডলে আমরা কাজ করছি। তো এবার এডিসি আমাদের ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী নেতৃত্বে এককভাবে আমাদের আসছে। আর এটা ত্রিপুরা মাথা তথা অন্যরা সহ্য হচ্ছে না বিরোধীদের। তো এই চক্রান্তে লিপ্ত, মাইট দাঙ্গা করে শান্তি প্রতিষ্ঠা হবে না। এবং এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মুখ্যমন্ত্রী বারবার বলছে যে সন্ত্রাস করে কোনো কিছুতে টিকে থাকা যায় না। তা আমরাও সন্ত্রাস চাই না, শান্তি চাই, মুখ্যমন্ত্রীও শান্তি চাই। এবং মুখ্যমন্ত্রীর বার্তাটা আমরা সমস্ত জায়গায় পৌঁছাচ্ছি ছয়গতলা, আমরা প্রত্যেকটা কোনায় কোনায়। তো আমরাও চাই শান্তি এবং এবার এককভাবে ভারতীয় জনতা পার্টি এডিসিতে জয়লাভ করবে এবং বিরোধীদের এখন সহ্য হচ্ছে না। এই কারণেই তারা সন্ত্রাসে নেমে পড়েছেন। এইভাবে কার্যকর্তার হুমকি, মারধর এইসব করে বেশি দিন টিকে থাকা যাবে না। জোর আছে